আসসালামু আলাইকুম গাইস, চলে এলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা আপনাদের গাড়ির ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী করবেন এবং ঠিকভাবে রাখতে পারবেন, কিভাবে আপনাদের গাড়ির মাইলেজ ড্রপ করবে না এবং মাইলেজ থাকবে 100-তে 100। তো আপনারা অনেকেই জানেন না, মেইনটেনেন্সের সময় আপনারা অনেকেই ভুলটা করেন। আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের কি ভুলটা করেন এবং আপনাদের এই একটি ভুলের কারণে আপনাদের গাড়ির কত ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই একটা এক্সিও গাড়ি বা এলিয়ন প্রিমিয়ার, এগুলো সব সেম ক্যাটাগরির গাড়ি, কিভাবে আপনারা এই গাড়িকে মেনটেনেন্স করবেন ঠিকভাবে সঠিকভাবে। চলুন দেখে আসি। We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. We're beautiful like diamonds in the sky. তো আজকে ভাবলাম আমার গাড়িটাকে মেইনটেনেন্স করা দরকার। এর মধ্যে বের হওয়ার কথা চিন্তা করার সাথে সাথেই দেখি ওয়েদারটা এরকম ক্লাউডি হয়ে গেছে। এর মধ্যে শুরু হয়ে গেল প্রশান্তির বৃষ্টি। তারপর বৃষ্টি শেষে আমি বের হয়ে গেলাম আমার গাড়ি নিয়ে গ্যারেজের উদ্দেশ্যে। যেতে যেতে দেখি শিববাড়ি মোড়ে বৃষ্টির কারণে অনেক পানি জমা হয়ে গেছে। এদিকে সোনাডাঙ্গারও একই অবস্থা, এখানেও রাস্তায় অনেক পানি উঠে গেছে যা দেখলাম। তারপর সোনাডাঙ্গার মোড় হয়ে সোনাডাঙ্গা থানার সামনে থেকে চলে যাচ্ছি গ্যারেজের দিকে। তো বলতে বলতে চলে আসলাম গ্যারেজ অটো ডাইনামিক্স। এরপর আমি গাড়ি থেকে নেমে সোজা চলে যাই ওদের শপে। অ্যাক্সেসরিজ এর যে শপ আছে ওখানে জিজ্ঞেস করতেছিলাম কি দিয়ে কি মোবিল আছে তাদের কাছে, ইঞ্জিন অয়েল। তারপরে চলে যাই আমাদের অটো ডাইনামিক্স এর যে ম্যানেজার আছে শুভ্র দাস ভাইয়া। তো তার সাথে আমি আলাপ আলোচনা করতেছিলাম কোন গ্রেডের কি মোবিল দিব। আলোচনা শেষে আমরা চলে যাই সোজা গাড়ির কাছে। আমি ভাইয়ার কাছে গাড়ির চাবিটা দিচ্ছিলাম যে ভাইয়া নেন, আপনি আপনার মতো কাজ করেন, যেভাবে যা করবেন করা লাগে। তারপরে আমরা কিছু ব্যাপার নিয়ে আলাপ করছিলাম ভাইয়ার সাথে, কি দিয়ে কি করলে ভালো হয়। এরপর চলে আসলো আমার ইঞ্জিন অয়েল, ফিল্টার সবকিছু। তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আপনারা অনেকেই কিছু টাকা সেভ করার জন্য কম দামি ইঞ্জিন অয়েল ইউজ করেন। এটা কখনোই করবেন না, এটা আপনাদের গাড়িকে শেষ করে দেয়। আপনারা ভালো ইঞ্জিন অয়েল লাগাবেন, দেখবেন আপনাদের গাড়ির ভালো মাইলেজ পাবেন এবং ইঞ্জিনটা অনেক ভালো থাকবে, অনেক স্মুথলি রাউন্ড করবে আপনাদের গাড়ি। এরপরে আমার গাড়ির যে এয়ার ফিল্টারটা থাকে সেই এয়ার ফিল্টারটা ইনস্টল করা হচ্ছে, করে ইনটেকটা আটকে দিয়ে দেখাচ্ছে এয়ার ফিল্টারটা অনেক নোংরা হয়ে গেছিল। এরপরে আমার গাড়ির যে কেবিন ফিল্টার সেটাকে লাগিয়ে দিয়ে এখন গাড়িতে উঠিয়ে দিচ্ছে র্যাম্পের উপরে ইঞ্জিন অয়েলটা ডাউন করার জন্য। তারপর আমার গাড়ির ইঞ্জিন অয়েলটা ডাউন দিয়ে ফেলে। এখানে সবকিছুই ভালো অত্যাধুনিক মেশিনারিজ এর মাধ্যমে কাজ করা হয়। সবাই অনেক প্রফেশনালি কাজ করে এখানে। যারা আপনাদের গাড়িকে অনেক ভালোবাসেন তারা এখান থেকে কাজ করাবেন। এর মধ্যে আমি গাড়ির নিচে কিছু জিনিস দেখছিলাম। আপনারা অনেকেই জানেন না গাড়ির নিচে কিছু রাবার থাকে। যেসব রাবার গুলা না থাকলে আপনারা যখন বৃষ্টির ভিতরে গাড়ি চালান অনেক সময় গাড়ি পানি ভিতরে ঢুকে যাওয়ার একটা চান্স থাকে। তো সবাই এটা খেয়াল রাখবেন। এরপর ইঞ্জিন অয়েল ডাউন দেওয়া শেষে আমার গাড়িটি র্যাম্প থেকে নিচে নামিয়ে ফেলা হয়। নামিয়ে ফেলে এবার আমার গাড়িতে ইঞ্জিন অয়েল গুলা ইনস্টল করা হবে। এই যে অনিক ভাইয়া, ইনি হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি। তারপর সে ইঞ্জিন অয়েলের বোতলটা খুলে ইঞ্জিন অয়েল গুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। সো আপনারা সবসময় খেয়াল রাখবেন গাড়ির ইঞ্জিন অয়েলটা লেভেল মতো ঢুকানোর জন্য। তারপর ইঞ্জিন অয়েল ঢালা শেষ। এখন অনেক ভাই চেক করে নিচ্ছে যে ইঞ্জিন অয়েলটা লেভেল মতো আছে কি নাই। চেক করে দেখলো আর একটু দেওয়া দরকার, তাই সে আরো একটু দিল। এরপর আমাদের ইঞ্জিন অয়েল দেওয়া কমপ্লিট। এরপর আমরা চলে যাই আবার শুভ্র ভাইয়ের অফিসে, যে আমরা বিলিংটা করে ফেলে এদিকে আমি টাকা গুনে দিচ্ছিলাম তার সবাইকে। টোটাল বিল হয়েছিল 8,000 টাকা সামথিং। এরপর আমি টাকা দিয়ে আমাকে ওনারা বিলটা এবং টাকাটা গুনে নিয়ে আমাকে একটা গেট পাস দিয়ে দেয়। সো গেট পাসটা নিয়ে আমি চলে যাই এবং যার সময় সবাইকে একটা টাটা দিয়ে যাই। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সামনে আমাদের সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।